নবীজির সুন্নাহ না মানিলাম, কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করি নাম কি। আস্তে ঠিক না জোরে ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করি নাম কি। মানুষের কিছুই করতে পারলাম না। এত সুন্দর একটা আয়োজন, এত টাকা খরচ করে আয়োজন করা হইতেছে, সব মানুষ মেলার মধ্যে ঘুরতেছে। এই কথা কই না? সব মানুষ কোথায়? মেলায়। সবাইকে আসতে হবে, ঠিক না? সবাই যেন আসে, সবার আমন্ত্রণে আমরা সকলে একসাথে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সকলে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা মোহব্বত মে তেরা দম বদম রখনা হে মৌলা, तेरे नाम जीना है तेरे नाम में मरना, तेरे नाम जीना है तेरे नाम में मरना. हमें तो दस्ती बना दे, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना दे, हमें तो यार बना दे. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ज़ुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. भाईजान রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ তুমি আল্লাহ. লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিছেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সকলে উচ্চ আওয়াজে বলি মারহাবা, মারহাবা লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আলো আল হাদিসের আলো, আলো আজকের মাহফিল, মাহফিল। এই আওয়াজ দিয়া তো কাম হইতো না, এই আওয়াজ দিয়া কাম হবে না। মুসলমানের ইমানের আওয়াজ, মুসলমানের গলার উচ্চ আওয়াজ থাকবে সাহাবীদের ইমানের আওয়াজের মতো। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ইমানের আওয়াজ হবে উমর ইবনুল খাত্তাবের ইমানের আওয়াজের মতো। মুসলমানের ইমানের আওয়াজ হবে আলী হায়দারের ইমানের আওয়াজের মতো। মুসলমানের ইমানের আওয়াজ হবে খালিদ বিন ওয়ালিদের মতো, কারণ মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান উমর ফারুকের উত্তরসূরি, মুসলমান আলী হায়দারের উত্তরসূরি। অতএব মুসলমান কোন রাম বাম নাস্তিক মুরতাদকে সহ্য করবে না, মুসলমান রাম বাম নাস্তিক মুরতাদদেরকে ভয় করবে না। মুসলমান নারে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে আগাবে। রাম বাম নাস্তিক মুরতাদ বাংলার মাটিতে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আসতে বলতে হবে ঠিক কিনা? ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। কথা বলতে হবে ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আসতে বলতে হবে ঠিক কিনা? এই মুসলমান বন্ধুরা সবার এদিকে মনোযোগ, এদিকে আসেন। এই যে আমাদের প্রধান বক্তা সাহেবের আগমন, প্রধান বক্তা সাহেবের আগমন মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে মুহতারাম হাজিরিন, এত সুন্দর একটা আয়োজন। এই আয়োজনে আমাদেরকে বসার সুযোগ তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? সকল প্রশংসার মালিক কে? প্রশংসা হবে কার? গুণগান হবে কার? রিজিক দাতা কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? পীর বাবা। সন্তান দেওয়ার মালিক পীর বাবা। হ্যাঁ, কিন্তু অনেকে যে দরবারে যায় যে সন্তান চা, কয় দে বাবা দে, একটা সন্তান দে, কয় না? বাবার কাছে সন্তান। মনে রাখবেন, বাবা কেন, দুনিয়াতে যত নবী রসুল সাহাবীগণ আসছেন, কোন নবী রসুলও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না। সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওই পীরের আবার কি কো জানেন? ওই মুর্শিদে মুর্শিদে যে কইরাছে জপন, বিনা দুধে দই বানাইয়া খাইতাছে মাখন। কথা কোন ঠিক কিনা? কয় না এমন কথা? আর সেই মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। ও প্রাণের সখী গো, গান গায় বাবার, কিন্তু শেষে গিয়া টান দে ছন্দ মিলানোর জন্য সখীর নাম ধরে টান দে। কথা কোন ঠিক কিনা?
শুনতে কত সুন্দর শোনা যায়, শরীরের মধ্যে একটা ভাব চলে আসে, একটা তাল চলে আসে, কিন্তু কত বড় কুফরি আর শিরকি কথা আমরা কেউ জানি না। কি বলে যে মুর্শিদ মুর্শিদ যে কইরাছে যখন, মানে বাবা বাবা যে জিকির করছে সে দই ছাড়া মাখন খেতে পারবে। আচ্ছা আপনারা বলেন তো, দুধ ছাড়া কি দই হয়? দই ছাড়া কি মাখন হয়? মাখন ছাড়া কি ঘি হয়? তাহলে তারা কি বলতে চায়, কেউ যদি বাবা বাবা জিকির করে তাহলে তার জন্য জান্নাতি যাওয়ার আর কোনো পন্থা, আর কোনো পদ্ধতি, কোনো বাধা থাকে না। মানে কেউ যদি বাবার মুরিদ হয় তার আর নামাজ কালাম কিচ্ছুই লাগে না। হেরারে জিগাইবেন, নামাজ পড়ো না যে তোমরা? আমরা ধ্যানে নামাজ পড়ি। নাউজুবিল্লাহ বললেন না? নামাজ নাকি মারিফতি বিষয়? তারা বলে মারিফত যদি অর্জন হয়ে যায় শরীয়তের আর কোনো প্রয়োজন নাই। অথচ শরীয়ত মানে আল্লাহর বিধান, রসুলের বিধান, রসুলের হাদিস, রসুলের সুন্নাহ, সাহাবাদের আমল, এটা হলো শরীয়ত। শরীয়ত ছাড়া মারিফত কোনোদিন অর্জন হয় না। ওটা মারিফত না, ওটা হইলো শয়তানের মরার পথ। কথা কোন ঠিক কিনা? এরা আরো কয় কিরামান কাতিবিন রুজহা সরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কয় না? এই মিয়া, ল্যাংটার দরবারে কারা যায়? কোন কুত্তা যায় না, ছাগল যায় না, মহিষ যায় না, ভেড়া যায় না, বিলাই যায় না। আমার আপনার মতো দুই হাতওয়ালা, দুই চোখওয়ালা, দুই কানওয়ালা, আমার আপনার মতো নিজেকে ইমানদার দাবি করেনেওয়ালা মানুষেরাই ল্যাংটার দরবারে যায়। কেন? ভাগ্য পরিবর্তন করবা লেখা। খুঁজলে দেখি, হায় রে ভাগ্য পরিবর্তন। ল্যাংটা মানুষের তার মুরিদের ভাগ্য পরিবর্তন করবে তো দূরের কথা, নিজের ভাগ্য পরিবর্তন করে নিজের দেহের মধ্যে একটা জায়গা ঘুরাতে পারে। এদেরকে সাইজ করতে হবে না? এরা পীর না ভণ্ড? আরো জোরে বলতে হবে পীর না ভণ্ড, আরো জোরে বলতে হবে পীর না ভণ্ড। আরে দয়াল বাবা, কলা খাইবা গাছ লাগায়া খাও, মানুষের গাছের কলা দেখে চোখ পাহায়া চাও। কয় না এমন কইরা? এমন কইরা কয়, আর সাধারণ মানুষের শরীরের মধ্যে তাল উঠে পড়ে। তো তারা যে বলে যে কিরামান কাতিবিন রুজহা সরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়া ইসলাম ল্যাংটা বাবার লোক। এটার বিপরীতে আমরা একটা কইতে পারি না? গানটা তো এইভাবে বলা দরকার, কিরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। এই কথা কোন ঠিক কিনা? গানটা তো এমন হওয়া দরকার ছিল, কিরামান কাতিবিন রুজহা সরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আর আসতে বলতে হবে ঠিক কিনা? আমরা কার লোক, কার সৈনিক? মুহাম্মাদের সৈনিক, আবু বকরের সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সৈনিক, মুহাম্মদ বিন কাসিমের সৈনিক, শাহজালালের ইয়ামিনের সৈনিক। অতএব মুসলমান সামনের এই বাংলাদেশকে, আগামীর এই বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে কোনো আউল বাউল ফাউল নাস্তিক মুরতাদ রাম বাম ইসলাম নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ পাবে? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আসতে বলতে হবে ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আসতে বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আসতে বলতে হবে ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো
নাহি লেশ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আসতে বলতে হবে, ঠিক কিনা? এই মিয়া, আগামীর এই রাষ্ট্র ক্ষমতায় কোন টেন্ডারবাজকে আমরা দেখতে চাই? কোন দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই? কোন মাদক সেবনকারীকে আমরা দেখতে চাই? কোন জিনাকারকে আমরা দেখতে চাই? আরো জোরে বলতে হবে, আমরা কি দেখতে চাই? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক আছে সবাই আলহামদুলিল্লাহ বলেন সবাই। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামীর এই বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ গড়ব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যেন সবাই সকল ধর্মের মানুষ একসাথে খুব মিলেমিশে যেন আমরা এই দেশে বাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পিছনে যে ভাইয়েরা আছেন, আপনারা যদি মেহেরবানি করে একটু মাঝখানে জায়গাটা পূরণ করতেন, মজলিসটা অনেক সুন্দর শোনা যাইতো। আমরা যারা এখানে বসে কথা বলতেছি, আমাদের কাছে কথা বলে আমরা তৃপ্তি পাইতাম। একটু আপনাদের পায়ে হাত রেখে, যদি পায়ে হাত দেওয়ার সুযোগ হতো আমি পায়ে হাত ধরতাম। এখন তো হাত তো এত বড় না। আপনারা একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন, একটু সামনে আসেন আপনারা। আমার ভাইয়েরা এখনো বসে আছে, ভাইয়েরা মনে হয় রাগ করছে, বক্তা পছন্দ হয় নাই, বক্তা মনে হয় পছন্দ হয় নাই। হ্যাঁ ভাই, আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি সূরাত বনী ইসরাঈল, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام الراشي والمرتشي في النار أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم হাজিরিন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পিতামাতা সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রথমেই আল্লাহর একত্ববাদের, ওয়াহদানিয়তের কথা বলেই তিনি পিতামাতার কথা বলেছেন। পিতামাতার গুরুত্ব অপরিসীম, এ কারণেই আল্লাহ তার নিজের কথা বলেই পিতামাতার কথা বলেছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আমরা কি আমাদের পিতামাতার পরিপূর্ণ হক আদায় করতে পারি? জোরে বলেন, আদায় করতে পারি? পিতামাতার হক আদায় করা কখনো সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। কি হারাম করছেন? জান্নাত হারাম করছেন, জাহান্নাম হারাম করেন নাই। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। খুব সাবধান, পিতামাতার অবাধ্য যে সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন শ্রেণীর ব্যক্তি এবং আল্লাহর মাঝে, তিন শ্রেণীর, তিন প্রকারের ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কথা বুঝতেছেন? এক নাম্বার, পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দুই নাম্বার, মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। তিন নাম্বার, মাজলুম যারা, কথা বুঝতেছেন আমার? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তিন নাম্বার, মাজলুম যারা, নির্যাতিত, নিপীড়িত। আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান,
ঠিক কিনা? এর কারণ একটাই, আমাদের ঈমান দুর্বল। এই দুর্বল ঈমানের কারণে মুসলমানদের মধ্যে ফাটল, ঐক্য না থাকার কারণেই আজ সারা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গাতে মুসলমান মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের কচিকাঁচা শিশুদেরকে, শিশু বাচ্চাদেরকে, নারীদেরকে, অসংখ্য বৃদ্ধদেরকে, নওজোয়ানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে। বিভিন্ন এই কি বলে এটা, ককটেল ফুটিয়ে পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ইসরায়েলি ইহুদি কুত্তারা। মুসলমান, আমরা যদি আমাদের ঈমানকে মজবুত না করি, আমরা যদি আমাদের ঈমানকে সঠিক না করি, আমরা যদি আমাদের ঈমানকে পাকাপুক্ত না করি, আমাদের উপরও এমন চতুর্পাশে শত্রুরা ঘাঁটি বেঁধে আছে, যে কোনো মুহূর্তেই মানবনের বাচ্চারা, যে কোনো মুহূর্তে ইহুদি কুকুররা আমাদের উপর আক্রমণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের মাঝে এবং আল্লাহর মাঝে দোয়ার সময় কোনো পর্দা থাকে না। এক নাম্বার, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে। দুই নাম্বার, মুসাফির ব্যক্তি যখন দোয়া করে। তিন নাম্বার, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে। হ্যাঁ মুসলমান, পৃথিবীর যদি আমেরিকার কোনো একটা জঙ্গলেও একজন কৃষ্ণাঙ্গ কালো মুসলমানও যদি নির্যাতিত হয়, আর সে খবর যদি আমার কানে পৌঁছে, আর শোনার পরে যদি আমার দিলে ব্যথিত না হয়, আমার দিল যদি কষ্ট না পায়, আমি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবো না। পৃথিবীর যে কোথাও, যে কোনো জায়গায় একজন সাধারণ পিচ্চি মুসলমান, কৃষ্ণাঙ্গ, দেখতে কালো, বিশ্রী, সেও যদি নির্যাতিত হয়, তার এই নির্যাতনের খবর শুনে আমার দিলের মধ্যে ব্যথিত হওয়া, এটা আমার ইমানের দাবি, ইমানের চাওয়া। আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান হইছি, পৈতৃক সূত্রে আমরা ধর্ম পাইছি, এই জন্য ধর্মের মান মর্যাদা আমাদের কাছে নাই। যদি আমাদের কাছে ধর্মের মান মর্যাদা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ মান মর্যাদা থাকতো, তাহলে আপনাদের এই মানিকগঞ্জে আউল্যা বাউল্যা ফাউল্যা মহান রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, উচিত ছিল সাথে সাথে তার জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া। কত বড় দুঃসাহস! কাফেররা পর্যন্ত আল্লাহকে নিয়ে এমন মন্তব্য করতে পারে না। এই বদমাইশ যা করছে। আবার কিছু সুশীল স্বাচ্ছা এখন অনেক ব্যক্তিবর্গ আছে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তারা বলে কি এটা নাকি বাক স্বাধীনতা। আরে মিয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কথা বলা, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, তাহলে ওই জানোয়ারের জিহ্বা টেনে ছিঁড়ে আমার হাতের স্বাধীনতা। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এরা হলো ঈমান চোর। এরা কি চোর? কোরআন হাদিসের বিষয়ে এদের ন্যূনতম কোনো জ্ঞান নাই। মূর্খ কোন শিক্ষিত মানুষ দেখবেন এই বাউলদের সাথে সম্পৃক্ত হয়। কোন শিক্ষিত মানুষ এদের দ্বারের কাছেও যায় না। সে জেনারেল শিক্ষিত হোক, চাই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, কোন শিক্ষিত মানুষ তাদের কাছে যায় না। যত আউল ফাউল, গন্ডমূর্খ, অথর্ব, নালায়েক, অযোগ্য, সব এদের কাছে যায় মুরিদ হয়। এরা হলো ঈমান চোর। ছলে বলে কৌশলে নানান জায়গায় জারি গান, বাউল গান, এই সমস্ত গানগুলির মাধ্যমে মানুষের ঈমানকে তারা চুরি করতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, আমাদের ঈমানকে সঠিক জায়গায় রাখতে হবে, তারা যেন আমাদের ঈমানকে চুরি করতে না পারে। আমাদের ঈমানের জন্য আমাদের প্রত্যেকের পাহারাদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। মাতা পিতার সাথে যে বেয়াদবি করবে, পিতা মাতার সাথে যে অবাধ্য আচরণ করবে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের মধ্যে ওই হাদিসটা আসছে, আবার বুখারীর মধ্যে ওই হাদিসটা আসছে। বনি ইসরায়েলের একজন যুবক ছিল, বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম ছিল হযরতে জুরাইশ। কি নাম? হযরতে জুরাইশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, কানা মিন বানি ইসরাঈল ওয়া কানা ইসমুহু জুরাইশ। বনি ইসরায়েলের এক আবেদ ছিল, ইবাদত বন্দেগী করত। জঙ্গলের এক পাশে একটা ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে দিন রাত 24 ঘন্টা সেখানে সে নফল ইবাদত করত, রোজা রাখত। এলাকার মানুষ তাকে অনেক মহাব্বত করত, অনেক ভালোবাসত। যেহেতু সে সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এজন্য সে সকলের মহাব্বতের পাত্র ছিল, সবাই তাকে মহাব্বত করত। কিন্তু হঠাৎ করে একদিন জুরাইশ তার ইবাদতখানার ভিতরে নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেছে।
নফল নামাজ পড়ার সময় হযরত জুরাইশের আম্মা দরজার মধ্যে আসছে, জুরাইশের ইবাদত খানার সামনে আসছে, আয়েশা ডাক দিছে, ও জুরাইশ, ও আমার সন্তান, আমি তোমার মা আসছি, দরজা খুলো। জুরাইশ তখন নামাজ পড়তেছে আর নামাজের মধ্যে চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে হলো আমার মা ডাকতেছে, এখন আমি কি করব? নামাজ পূর্ণ করব নাকি মার ডাকে সাড়া দিব? নামাজের ভিতরে কনফিউশনের ভিতরে পড়ে গেছে। সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মা ডাকতেছে, মার ডাকে সাড়া দিব নাকি নামাজ পূরণ করব? কোনো কিছুই ভেবে কুল পাচ্ছে না। এক পর্যায়ে মার ডাকে সাড়া না দিয়ে নিজের নফল ইবাদতকে পরিপূর্ণ করে ফেলছে। মা তখন চলে গেছে, দেখে সন্তান দরজা খুলে না, মা চলে গেছে বাড়িতে। কিছুদিন পর আবার আসছে, আয়েশা বলতেছে, বাবা জুরাইশ, তোমার মা আসছে, দরজা খুলো বাপ। জুরাইশ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নফল ইবাদত করতেছে। আবার কি আগের মতো জুরাইশ চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মা ডাকতেছে, নামাজ পূরণ করব নাকি মার ডাকে সাড়া দিব? জুরাইশ ওই দিনও মার ডাকে সাড়া দেয় নাই। ওই দিনও জুরাইশ তখন নামাজ পূর্ণ করে ফেলছে। মা সেদিনও চলে গেছে। তৃতীয় দিন আবার মা আসছে, আয়েশা আগের মতো সেই প্রথমবার দ্বিতীয়বার, প্রথম আর দ্বিতীয়বারের মতো আবারও জুরাইশ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নফল নামাজ পড়তেছে জুরাইশ। জুরাইশের মা আসছে, বাপ দরজা খুলো বাপ, তোমার মা আসছে। জুরাইশ তখনও দরজা খুলে না, মনে মনে চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে হলো আম্মা ডাকতেছে, মার ডাকে সাড়া দিব নাকি নামাজ পূরণ করব? আগের 2 দিনের মতো আজকেও তৃতীয়বারও মার ডাকে সাড়া দেয় নাই, নামাজ পূর্ণ করতেছে। ওই দিন মা খুব মনে কষ্ট পাইছে, বাবা আমি আসলাম, 3 দিন আসলাম, দরজা খুললি না রে বাপ, যা মরার আগে তুই যেন পতিতা নারীর চেহারা দেখে তোর মরণ হয়। মা এরকম বদদোয়া দিয়ে দিছে। মা বাবার দোয়া যেমন আল্লাহর কাছে সরাসরি কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে মা বাবার বদদোয়াও কিন্তু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। বদদোয়া যখন দেয়া দিছে, কিছুদিন পরে ওই এলাকার এক মেয়ে একটা রাখালের সাথে জিনা করছে। যে নাউজুবিল্লাহ বললেন না, রাখালের সাথে জিনার আগে এই মেয়েটা জুরাইশের কাছে আসছে। জুরাইশের কাছে আয়েশা, মেয়ে তার অঙ্গভঙ্গি অর্থাৎ সে তার নিজেকে উপস্থাপন করছে, মানে জুরাইশকে তার নিজের দিকে আহ্বান করছে, কুপ্রস্তাব দিয়েছে অঙ্গভঙ্গির মাধ্যমে। জুরাইশ বুঝা গেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। আল্লাহু আকবার বললেন না? পরীক্ষা বুঝে যাওয়ার কারণেই আল্লাহ পাক তাকে এই অপরাধ থেকে হেফাজত করছে। এই মহিলা যখন জুরাইজের কাছে নিজেকে সঁপে দিতে পারে নাই, তো সে অন্য আরেক রাখালের সাথে গিয়া এই মহিলা অপকর্ম করছে। অপকর্ম করার ফলে এই মহিলার গর্ভে সন্তান আসছে, বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে এখন তো মহিলা গর্ভবতী হয়েছে, প্রসব হয়েছে, বাচ্চা আসছে। এবার মহিলা কি করছে? বাচ্চা কুলে নিয়ে সমাজের মানুষের কাছে যায়, দেখতেছে, এই সমাজের ভাইয়েরা আমার, জুরাইশকে তোমরা অনেক বড় আবেদ মনে করো, আল্লাহর ওলি মনে করো, ইবাদত গুজার মনে করো। এই দেখো, এই যে সন্তান, এটা হলো জুরাইশের সন্তান। জুরাইশ আমার সাথে খারাপ কাজ করছে, জিনা করছে। নাউজুবিল্লাহ বললেন না? অথচ জিনা কে করছে? রাখাল করছে। জুরাইশ তখন বুঝে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। জুরাইশ মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে ধৈর্য ধারণ করা ছাড়া আমার উপায় নাই। এলাকার মানুষের কাছে, সমাজের মানুষের কাছে যখন ওই ভদ্র মহিলা, জিনাকার মহিলা তার বাচ্চাকে উপস্থাপন করছে, এলাকার সমস্ত মানুষ আগে যতটাই জুরাইশকে মহব্বত করত, এখন জুরাইশকে ততটাই ঘৃণা করে। জুরাইশের ইবাদতখানা আগুন দিয়ে পুড়ায় দিছে। ভণ্ড, বদমাইশ, প্রতারক, দেখাস যে ইবাদত বন্দেগী করস, আসলে তুই একটা খারাপ মানুষ, খারাপ লোক, খারাপ কাজ করেছিস। কিন্তু জুরাইশ তখনও ধৈর্য ধারণ করছে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে কে আছেন? হুজুরে বলতে হবে কে আছেন, আর হুজুরে বলতে হবে কে আছেন? ওয়াবাশশিরিস সাবিরিন,
ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জুরাইশ ধৈর্য ধারণ করছে। সমাজের মানুষ যখন জুরাইশকে এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করতেছে, জুরাইশ তখন ওই মহিলাকে ডাকছে, আর মহিলার বাচ্চাকেও ডাকছে, সমাজের মানুষকেও ডাকছে। সমাজের মানুষের সামনে জুরাইশ ওই বাচ্চাটাকেই, ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাকে উদ্দেশ্য করে বলতেছে, এই সন্তান, তোমার পিতাকে, তোমার বাবাকে, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যে এখনো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইশের সত্যায়ন করার কারণে, জুরাইশকে সত্য প্রমাণিত করার কারণে ওই সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর জবান খুলে দিয়েছেন কে? শিশু বলতেছে, আমি জুরাইশের সন্তান না, আমার মা অমুক রাখালের সাথে জিনা করছে, অমুক রাখাল হলো আমার পিতা। এলাকার সমাজের সমস্ত মানুষ জুরাইশের পা ধরছে। আপনার কাছে মাফ চাই, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। বলেন, আপনার ঘরটা, আপনার ইবাদতখানা আমরা ভেঙে চুরমার করে দিয়েছি, আপনি যদি চান আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ আর রূপার ইট দিয়া কইরা দিব। জুরাইশ তখন বলছে, না না, এত চাকচিক্যের আমার কোনো প্রয়োজন নাই, আমার আগের ইবাদত যেইখানা ছিল আমাকে সেটাই বানায় দাও। ঘটনা বলার উদ্দেশ্য হলো, মা বাবার কথা শোনা নফল ইবাদতের চাইতে অতি গুরুত্বপূর্ণ। কথা বলেন না? কেউ যদি এখান থেকে একটা মাসালা জেনে নিই আমরা, ধরেন আমরা নামাজরত অবস্থায় আছি, নফল নামাজ, ফরজ নামাজ নয়, ফরজ নামাজের বিষয়টা পরে বলতেছি, নফল নামাজ পড়তেছি, এমত অবস্থায় মা যদি ডাক দেয়, তখন নফল ইবাদতের চাইতে মার ডাকাটা অতি গুরুত্বপূর্ণ। এবার ফরজ নামাজ, ফরজ নামাজের সময় নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম কি একটা শিশু পানিতে পড়ে যেতেছে অথবা আগুনে পড়ে যাবে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে, তখন ফরজ নামাজ ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে, ওই শিশুকে বাঁচানো আপনার উপর ওই ফরজ নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝাইতে পারিনি? আর মা বাবার বিষয়টা কি? ফরজ নামাজের সময় মা বাবা যদি ডাকে, ডাকের সুর, ডাকের আওয়াজ শুনে যদি আপনি বুঝতে পারেন তারা কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে, তখন আপনার জন্য উচিত নামাজ ছেড়ে দেওয়া। কথা আপনাদের কি বুঝাইতে পারি নাই? আর নফল ইবাদতের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে মার ডাক শোনার সাথে সাথেই, মা বাবার ডাক শোনার সাথে সাথে আমাকে নফল ইবাদত ছেড়ে দিতে হবে, কিন্তু পরবর্তীতে এই নফল ইবাদত পূর্ণ করা ওয়াজিব। কারণ যে কোনো নফল ইবাদত যখন আমরা শুরু করি, আদায় করতে শুরু করি, পরবর্তীতে কোনো কারণে যদি সেটা আমরা সম্পূর্ণ করতে না পারি, এই নফল ইবাদতটা পরবর্তী যে কোনো সময়ে পরিপূর্ণ করা আমাদের জিম্মায় ওয়াজিব হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজরিন, দেখেন এই ঘটনাটা বলার উদ্দেশ্য কি? জুরাইশকে তার মা ডাকছে কয়েকবার, 3 বার ডাকছে। 3 বার ডাকার পরেও জুরাইশ তার মার ডাকে সাড়া দেয় নাই, নফল ইবাদতে মগ্ন ছিল। মা বদদুয়া দিয়া দিছে, আল্লাহ বদদুয়া কবুল করে নিছে। কি বদদুয়া দিছিল? মরার আগে যেন পতিতা নারীর চেহারা দেখা মরিস। দেখাইছিনি আল্লাহ? পরীক্ষার মধ্যে ফালাইছিনি? এই জন্য মুহতারাম হাজরিন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হইলে, পিতামাতার সাথে যদি আপনি স্ত্রীকে পিতামাতার উপর প্রাধান্য দেন, তাইলে কিন্তু মরণের সময় কালিমা নসিব হইবে না। কথাটা কিন্তু বানায় বলি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আছে, সাহাবীর ঘটনাটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, নাম হলো হযরতে আলকামা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন কোনো অপরাধ করে নাই, কোনো গুনাহের সাথে জড়িত হয় নাই, নামাজ কালাম কোনোদিন কাজা করে নাই, রোজা কোনোদিন ছাড়ে নাই, হজও ছাড়ে নাই। অর্থাৎ এক কথাই আলকামা কোনোদিন ইবাদত বন্দেগী ত্যাগ করে নাই। কিন্তু একটা অপরাধের কারণে আলকামার মৃত্যুর সময় তার কালিমা নসিব হইতেছিল না। মৃত্যুর যন্ত্রণায় আলকামা ছটফট করতেছিল। 3 দিন পর্যন্ত আলকামার জবান দিয়ে, মুখ দিয়ে জান বের হয় না। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, জিহ্বাটা বের হয়ে আসছে।
চোখগুলো বড় বড় হয়ে আসছে। সাহাবা একরাম চতুর্পার্শ্বে বসে তালকিন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল আর হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে ডেকে পাঠাইছেন, যাও তোমরা আলকামাকে গিয়ে তালকিন করো। লাক্কিনু মাইতাকুম, মৃত ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির সামনে গিয়ে তালকিন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মৃত ওই মুমূর্ষু অসুস্থ ব্যক্তিকে বাধ্য করা যাবে না যে আপনি আমাদের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ বাধ্য কেন করা যাবে না? হঠাৎ যদি বলে ফেলে না আমি এগুলো পড়তে পারবো না, ঝামেলা আছে না নাই? এই জন্য মুমূর্ষু ব্যক্তির সামনে তালকিন করতে হবে, আমরা নিজেরা পড়বো, মুমূর্ষু ব্যক্তিকে আমরা বাধ্য করব না। হযরতে আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, সাহাবায়ে কেরাম চতুর্পার্শ্বে বসে তালকিন করতেছে আর পেরেশানির মধ্যে পড়ে গেছে। কেন আলকামার জান কবজ হয় না? আলকামার জবান দিয়ে কেন কালিমা উচ্চারণ হইতেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে তো কালিমা উচ্চারণ হয় না, আলকামার জানটা কবজ হইতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার স্ত্রীকে ডাক দাও। আলকামার স্ত্রীকে ডাকা হলো। এই আলকামার স্ত্রী শোনো, তোমার আলকামা কি কোনো অপরাধ করছে কিনা? স্ত্রী তখন ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী আলকামা কোনো অপরাধ করে নাই, কোনো গুনাহের কাজের সাথে জড়িত হয় নাই, নামাজ কালাম ইত্যাদি কোনো কিছুই ছাড়ে নাই। তাহলে কি সমস্যা? আলকামার আব্বা আম্মা কেউ কি বেঁচে আছে নাকি? তখন আলকামার স্ত্রী বলে, আম্মা জান মানে আমার শাশুড়ি বেঁচে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মা জানকে ডেকে পাঠাইলেন, সাহাবীদেরকে পাঠাইছেন, যাও আলকামার বাড়িতে যাও, গিয়ে আলকামার আম্মা জানকে ডেকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেছে। আলকামার বাড়িতে যাওয়ার পর সালাম দিছে। সালাম দেওয়ার পরে আলকামার আম্মা জানকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানাইছেন। যদি আপনার অসুস্থতার কারণে আপনার যাইতে সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে নবীজি স্বয়ং নিজে আসবেন। মহিলা তখন বলে, না আমি নিজেই যাব। আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছেন। নবীজির কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে বলতেছেন, আলকামার আম্মা জানকে বলতেছেন, ওগো আম্মা জান, আপনার সন্তানের কোনো অপরাধ আছে নাকি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কোনো অপরাধ নাই, নামাজ মিস দেয় নাই, রোজাও মিস দেয় নাই, কারো সাথে মিথ্যা কথা বলে নাই, কারো সাথে ধোঁকাবাজিও করে নাই, কারো সাথে প্রতারণাও করে নাই, আমার সন্তানের কোনো অপরাধ নাই। কিন্তু শুধুমাত্র আমার সন্তানের জন্য আমার দিলের ভিতরে একটা কষ্ট। নবীজি বলেন, কি কষ্ট? তখন আলকামার মা বলে, আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দিত। তাহলে স্ত্রীর কথাকে যদি মায়ের কথার উপর প্রাধান্য দেওয়া হয়, ঝামেলা আছে না নাই? আরো জোরে বলতে হবে, ঝামেলা আছে না নাই? নবীজি বললেন, এই যে আপনার দিলের ভিতরে কষ্ট রেখে দিয়েছেন, এই কষ্টের কারণেই আপনার আলকামার এরকম কষ্ট হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আম্মা জান, আপনি আপনার আলকামাকে মাফ করে দেন। তখন আলকামার মা বলতেছেন, না আমি মাফ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আয় সাহাবীরা, তোমরা শুকনা লাকড়ি জমা করো। শুকনা লাকড়ি যখন জমা করা হলো, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাকড়িগুলো কেন জমা করলেন? নবীজি বললেন, আগুন জ্বালায়া তোমার আলকামাকে পোড়ায় দিব। মা তখন চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাড় ছেড়া ধন আলকামাকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পোড়াইবেন না। নবীজি বললেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করতেন, দুনিয়ার এই আগুন থেকে আরো 1000 গুণের আগুনের মধ্যে সে জাহান্নামের আগুনে পড়ত। আলকামার মা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার
সাথে সাথেই আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে পাঠাইলেন, যাও যাও আলকামার কাছে যাও, এবার গিয়ে দেখো আলকামার কি অবস্থা। সাহাবীরা আলকামার কাছে গেছে। আলকামার কাছে যাওয়ার পরে সাথে সাথেই দেখে আলকামার জবান থেকে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা উচ্চারণ হয়, আলকামার মৌত হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात सब दिया, नियामतों से भर दिया और नियामतों से भर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। अल्लाहु আকবার বলেন। চলাচলের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? সৃষ্টি জগৎ দেখার জন্য চক্ষু দান করছেন কে? কর্ম করে হালাল রুজি ইনকাম করে খাওয়ার জন্য দুহাত দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? পাও দিয়েছেন, পায়ের সাহায্যে ইবাদতখানায় যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য আল্লাহ পাক পাও দিয়েছেন। সিনেমা হলে যাওয়ার জন্য নয়, যাত্রা গানে যাওয়ার জন্য নয়, বয়াতি গানে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাও দেন নাই। অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক কাজে ব্যয় করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, সকলে বলি আমিন। মুহতারাম হাজির, যে কথা বলতেছিলাম পিতামাতার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? যে আকুল ওয়ালিদাইন, এক নাম্বার পিতামাতার যে অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। এরপরে 2 নাম্বার হলো আকিলুর রিবা। এটার কি বাংলা তরজমা করুন? আকিলুর রিবা, এটা আরবি, বাংলা বলবো? হ্যাঁ, না বললে তো আমরা তো হুজুর বুঝি না। হ্যাঁ, আকিলুর রিবা, সুদখোর। কি খোর? কি খোর? হ্যাঁ, সুদখোর। কি খোর? আজকে আমাদের সমাজে সুদখোর ঘুষখোর দেয়া পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? একটা চাকরি বাকরি যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, সব কিছুই আছে, এরপরেও চাকরি করতে গেলে কি দিতে হয়? হাদিয়া দিতে হয়। ওই হুজুরা যদি ওয়াজ করে যদি হাদিয়া নেয়, তাহলে আমরা চাকরি দিয়ে হাদিয়া নিই, ঘুষ নিলে অসুবিধা কি? হুজুররা নাম দিছে আরবিতে হাদিয়া, আর আমরা এটা বাংলা কই ঘুষ। নাউজুবিল্লাহ বললেন না? এই সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এবং দুর্নীতিবাজ চাঁদাবাজ দিয়ে ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসতে বলতে হবে ঠিক কিনা? ওরা কি শয়তান? শিক্ষিত শয়তান। যারা এই যে রাস্তাঘাটে রুট গাড়ে 10 টাকা 20 টাকা গাড়িওয়ালাদের কাছ থেকে চাঁদা নেই, তো অল্প টাকা নেই, অসুবিধা নেই, কিন্তু যারা কলমের খুঁচাই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এরা হলো শিক্ষিত চোর, এরা হলো শিক্ষিত বাটপার, এরা হলো শিক্ষিত শয়তান, কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, কথা কয় না? ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার সাথে গান, তাহলে আমি একটু বিশ্রাম নিতে পারবো। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান।
আরো জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ছাত্রীরাও কিন্তু কম না, খালি কি ছাত্ররাই, ছাত্রীরাও কিন্তু কম না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সাথে সাথে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কি শয়তান? আরো জোরে বলতে হবে কি শয়তান, আরো জোরে বলতে হবে কি শয়তান। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শিক্ষিত শয়তান থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, 2 নাম্বার কাদের জন্য আল্লাহর জান্নাত হারাম? আকিলুর রিবা, সুদখোর। আপনাদের উত্তর কেষ্টিতে কোনো সুদখোর নাই, এটা আমি দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাদের এখানে আসছি। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাদের এখানে আসছি। আপনারা আমার দেখছেন কিনা আমি জানি না, গত বছর আপনাদের এখানে আসছি, এর আগের বছর আপনাদের এখানে আসছি। আল্লাহ পাক ভাইকে তো আমি দেখছি, আপনাদের মনে হয় খেয়াল নাই, চিন না, ছোট মানুষ। সুদখোর, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই উত্তর কেষ্টি এলাকার মধ্যে কোনো নারী, কোনো পুরুষ, কেউ সুদের সাথে জড়িত না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা কি বলেন? হ্যাঁ, আপনারা কি কন? আমগো বাড়ি তো মমিষি, আমার মনে হয় যে আমগো দেশেই মনে হয় সুদখোর দেব। ওই চাষি 500 টাকা দেননি, চাষি 500 টাকা দেন। আরে বেটা, তোর বাহে, মানে আমগো দেশে বাসা দিয়ে আর কি কইতেছি, তোর বাপে 2 বাজার ধরে বাজার করবার টিহা নাই, আর তুই আসিস 500 টাকার লেগে। কানে কানে খালি যায় কই, 5 টাকা করে দিন, 7 টাকা করে দিন। হ, গরম মনে হয় 1000 টাকা মনে আছে। প্রথমে 500 টাকা হাওলাত চাইছেন, বলছে কি তোর চাচা 2 বাজার ধরে বাজার করতে পারে না। যখন কিছু বাড়ায় দিবেন কইছেন, তখন কইছে কি গরম মনে হয় 1000 টাকা আছে মর্জিনা, তাও নিজেরটা কয় না, মেয়ের নাম বা ফুতের বইয়ের কথা কয়। প্রত্যেকটা জায়গায় এমন আছে না নাই? এদেরকে সামাজিকভাবে, পারিবারিকভাবে বয়কট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আকিলুর রিবা, সুদখোর। এই সুদখোরদেরকে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যেই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, এর মধ্যে 2 নাম্বার হলো আকিলুর রিবা, সুদখোর। আকিলুর রিবা, সুদখোর। বিন্দু পরিমাণ যে সুদ খায়, বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ যে সুদ খাইলো, সে তার নিজের মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক খুব মোহাব্বত করে, খুব ভালোবেসে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, রিবা মানে হলো সুদ। রিবা মানে কি? সুদ। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদী কারবার থেকে, সুদী বকেয়া থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। তার মানে যে সুদ খায় সে ঈমানদার, সে মুমিন থাকে। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো এবং সুদী কারবার থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখো, হেফাজত করো। যদি তোমরা ঈমানদার, প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে চাও বা হতে দাবি করো। এরপরে কি বলছেন? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আর যদি সুদী কারবার থেকে, সুদী বকেয়া থেকে নিজেদেরকে তোমরা আলাদা করতে না পারো, তাহলে জেনে রাখো সুদের ভয়াবহ পরিণতির মধ্যে 1 নাম্বার ভয়াবহ পরিণতি হলো সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ বললেন না? হেই মিয়া, সারা পৃথিবীর সমস্ত শক্তি ধরেরা যদি একসাথে হয়ে যায়, আল্লাহর বিপক্ষে যুদ্ধ করা কি সম্ভব?
তাইলে সুদখোর যে আল্লাহর বিপক্ষে প্রতিদিন যুদ্ধ করতেছে। ফাইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 2 নাম্বার সুদের ভয়াবহ পরিণতি হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। 3 নাম্বার সুদের ভয়াবহ পরিণতি হলো কিয়ামতের দিন ওই সুদখোর উন্মাদ অবস্থায়, পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায় উঠবে, হুঁশ থাকবে না তার। 4 নাম্বার, কিয়ামতের দিন সুদখোরের পেটটা বিশাল বড় হয়ে যাবে, পটকা মাছের মতো, আর সেই পেটের ভিতরে একটা বিশাল সাপ দেখা দিবে। কার কথা বলতেছি? কার কথা? সুদখোরের কথা। এখনো যারা সুদের সাথে জড়িত আছেন, কান ধরে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, এই জঘন্য পথ থেকে নিজেকে সরায় নেন, গুটায় নেন। যা খাইছেন খাইছেন, আল্লাহর কাছে তওবা করেন, আশা করা যায় আল্লাহ পাক মাফ করে দিবেন। কেউ যদি নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে নিজের চোখের পানি ঝরাইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার ওই বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। নবীজির হাদিসের মধ্যে আসছে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নাম্বার আল ইমামুল আদিল। 2 নাম্বার ওয়াশাবুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই 7 প্রকারের মধ্যে একটা প্রকার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর কোন বান্দা বান্দী যদি তার নিজের গুনাহের উপর অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া শেষ রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে যদি তওবা করে মাফ চাই, আয় আল্লাহ ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, আয় আল্লাহ হাতের দিকে তাকাইলে মনে হয় গুনার কারণে হাত নাবাক করে ফেলছি, বাম হাতের দিকে তাকাইলে মনে হয় গুনার কারণে এই হাতটাও নাপাক হয়ে গেছে। মস্তিষ্কের দিকে যদি লক্ষ্য করি মনে হয় গুনার কারণে মস্তিষ্ক নাপাক, চোখের দিকে লক্ষ্য করলে মনে হয় গুনার কারণে চোখ নাপাক করে ফেলছি। আয় আল্লাহ এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই যেই অঙ্গ দিয়া গুনাহ করি নাই। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। পরিবারের মা বাবা যখন, ভাই বোন যখন সবাই ঘুমায় গেছে, পক্ষী রাজিগুলো, সব কীট পতঙ্গগুলো যখন নীরবতা, রাতের বেলা নীরবতা নেমে আসছে, নিস্তব্ধতা নেমে আসছে, আমি একা এক রুমের মধ্যে ঘুমাইছিলাম, একা একা গোপন গুনাহ করছি। ও আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে তোমরা আমার এই কথাগুলি খেয়াল করো। রাতের বেলা কত নওজোয়ান গোপন গুনার সাথে জড়িত হয়ে যায়। রাতের বেলা মনে করে আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার পাড়া প্রতিবেশী কেউ দেখে নাই। কিন্তু যদিও কেউ না দেখছে, দেখছেন কে? আমার পরিবারের কেউ দেখে নাই, আমার পাড়া প্রতিবেশী কেউ দেখে নাই, কিন্তু আমি একা একা ঘরের মধ্যে যে গোপন গুনাহের সাথে জড়িত, আমার সেই গোপন গুনাহ সম্পর্কে কে দেখতেছেন? আরো জোরে বলতে হবে, কে দেখতেছেন? আল্লাহর কাছে কোনো কিছু অস্পষ্ট নাই, সব কিছু আল্লাহ পাক দেখেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমার যুবক ভাইরা তোমরা খেয়াল করে শোনো। আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি, গোপন করার সময়, গোপন গুনাহ করার সময় যদি আমরা দিলের মধ্যে এটা বসাইতে পারি, আমাকে কেউ দেখুক না দেখুক কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? এভাবে যদি গুনাহ থেকে বেঁচে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে বলতে থাকি, আয় আল্লাহ জীবনে কত গুনাহ করছি, আমার গুনাহ সম্পর্কে যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে আমাকে পরিচয় দিত না। আমার গুনাহ সম্পর্কে যদি আমার ভাই বোন জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার আত্মীয় স্বজন জানতো, আমাকে আত্মীয় বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি আমার সন্তান জানতো, আমাকে বাবা বলে পরিচয় দিত না। আয় আল্লাহ, তোমার কাছে সব কিছু স্পষ্ট, তোমার কাছে কোনো কিছু গোপন নাই। আয় আল্লাহ, তুমি তো সব দেখছো,
আমি কখন কোথায় কিভাবে গুনাহ করছি, এরপরেও তুমি আমার জন্য আগুন বন্ধ করে দাও নাই, এরপরেও তুমি আমার জন্য রিজিক বন্ধ করে দাও নাই, এরপরেও তুমি আমার জন্য বাতাস বন্ধ করে দাও নাই। সর্বদাই ফ্রি অক্সিজেন নিতেছি। আয় আল্লাহ, এই গভীর রাতে তুমি ছাড়া ব্যর্থতার দায়ভার আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। আমি এই চেয়ারটাতে যতক্ষণ ধরে বসা ততক্ষণ এই চেয়ারের দায়িত্ব আমার। আপনাদেরকে কথা, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার দায়িত্ব আমার, কিছু শিখানোর দায়িত্ব আমার। যদি আপনাদেরকে না শিখাইতে পারি, আমার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসিত হতে হবে। আপনি আপনার পরিবারের জন্য হর্তাকর্তা, অভিভাবক, আপনাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ইমাম, খতিব যা আছে, যে যেই জায়গা থেকে দায়িত্ব আছে, যার যে দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার মাইকের আওয়াজ যে সমস্ত ইমাম সাহেবদের কানে যাইতেছে, যারা জুমা পড়ান, আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ, হক কথা বলা ছাড়বেন না চাকরির ভয়ে। কথা বুঝে আসছে? হক কথা বলা ছাড়া যাবে না চাকরির। এই চাকরির মালিককে, খেদমত দেওয়ার মালিককে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা কয় না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? যদি না গড়তে পারি সুদমুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষমুক্ত সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কন না কেন? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ফোনের কলে কলমটা উল্টো চলে, এভাবে যাই না রুখা দুর্নীতিকে, এভাবে যাই না রুখা সুদকে, এভাবে যাই না রুখা ঘুষকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আসতে বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানি কুকুর দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানি কুত্তাই দখল করে? নবীজির জন্যে যদি রক্তের বহে নদী, নবীজির জন্যে যদি রক্তের বহে নদী বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আসতে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন দিছেন কে? কয়বার দিছেন জীবন? মরণ দিছেন কে? মরতে হবে কয়বার? জীবন একবার, মরণ একবার। একবার জন্মেছি, একবার মরণ হবে। সুতরাং এই পুরো জীবনটাকে, পুরো মুহূর্তটাকে দিতে হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। আজকের মাহফিল, জোরে বলেন আজকের মাহফিল আল কোরআনের আলো, আলো আল হাদিসের আলো, আলো। মুহতারাম হাজরিন, যে কথা থেকে কথাই কথা টানে, বুঝেন না? তো বলতেছিলাম এত দূর থেকে আমি আসছি, এখন যদি আপনাদেরকে কিছু না শিখাইতে পারি এটার ব্যর্থতার দায় কিন্তু আমার উপর থাকে। আর বিশেষ একটা অনুরোধ, এটা প্রথমেই বলা দরকার ছিল। সারা রাত বইরা অনেক কান্দা কাটি কইরা ওয়াজ শুনলাম, মুনাজাত করলাম, দোয়া করলাম, বিরানির পুটলা নিলাম, খাইলাম, ফজরের নামাজ পড়লাম না, হইল? হ্যাঁ হ্যাঁ।
আজকে রাত্র পোহানোর পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না দুহাত তুলে আল্লাহকে দেখান। তাহলে তার মানে বোঝা যাইতেছে সবার মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? সবার মনোযোগ আছে। আমি খুশি হইলাম, অত্যন্ত খুশি হয়েছি। আপনারা কেউ হাত তুলেন নাই, সবার মনোযোগ আমার দিকে আছে। আলহামদুলিল্লাহ। এটা যে বক্তা যিনি কথা বলেন তার জন্য একটা ভাগ্যের বিষয়, কারণ শ্রোতার মন মানসিকতা যদি এদিক সেদিক থাকে তখন এখানে যে বসে কথা বলে তার মনোযোগ থাকে না, তার কাছে ভাল লাগে না। মনে হয় নিজের কাছে মনে হয় আমার কথা মনে হয় বুঝতেছে না, আমি মনে বুঝাইতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম, 1 নাম্বার সবক, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এখনো যাদের পিতামাতা বেঁচে আছে, যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, আজকে রাত্রে গিয়া মাকে জড়িয়ে ধরে বলবো যে মা, যদি কোনো অপরাধ করে থাকি আমাকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। মা, আব্বা, যদি কোনো অপরাধ করে থাকি আমাকে মাফ করে দাও। 1 নাম্বার সবক। 2 নাম্বার, আকিলুর রিবা, সুদখোর। এই জঘন্যতম অপরাধের সাথে, পাপের সাথে আমরা যারা জড়িত আছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই জঘন্য অপরাধ থেকে আমরা সকলে কেটে আসি, দূরে সরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। 3 নাম্বার, মদ সহ যাবতীয় নেশার সাথে যারা জড়িত, বিশেষ করে যুবক ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আপনারা যারা জড়িত আছেন, মেহেরবানি করে এই নেশা যৌবন নষ্ট করে দেয়, জীবন নষ্ট করে দেয়, বরকত নষ্ট করে দেয়, হায়াত নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর পরবর্তী যেই সংসার, সেই সাংসারিক জীবনকেও নষ্ট করে দেয়। এই নেশা থেকে আমাদের সরে আসতেই হবে, যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, আসতেই হবে। সিগারেটটা যখন হাতে থাকবে, মদের বোতলটা যখন হাতে থাকবে, মনে করতে হবে আমার হাতে পায়খানা আছে। পায়খানা যেভাবে হাতে নেওয়া যায় না, মানুষের পায়খানা যেভাবে মুখের কাছে নেওয়া যায় না, পায়খানা দেখলে আমরা দূর থেকে যেভাবে নাক ধরি, পায়খানার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য যেভাবে আমরা রুমাল দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে, পর্দা দিয়ে আমরা নাক ঢাকি, মুখ ঢাকি, আমাকে মনে করতে হবে এই নেশা জাতীয় যত দ্রব্য আছে, এই সব কয়টা দ্রব্য হলো পায়খানার চাইতে নিকৃষ্ট। সুতরাং এই সমস্ত মানুষের গু থেকে, এই পায়খানা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা প্রতিজ্ঞা করতে পারি না এটা? যাবতীয় মদ সহ যাবতীয় নেশা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে যুব সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, পাশাপাশি আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।